এই সিম্পল একটা ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করবো, এই কারণে আমার সন্তানের সাথে দেখা করার জন্য আমি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি? না গেলে আইসা নিয়ে লাইভে আইসা নিয়ে আমার সন্তান এমন খারাপ বাপ দুনিয়াতে আর নাই, সন্তানের সাথে দেখা করে না, কথা বলে না, লাইভে যায় না, কান্না করলে আমার সব সমাধান। যদি হচ্ছে গিয়া মানে এইরকম সিন ক্রিয়েট হয় তাহলে আমি কি বলবো? তোমরাই বলো। আমাদের আর কেউ মানুষই না, আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ, আমরা সবকিছুর জন্য দায়ী। এখানে এতগুলো মানুষ আমাদের সাথে, তাহলে বাচ্চাটা কই? আমরা কি করছি? বাচ্চা না, বাচ্চার খোঁজ খবর রাখলেও দোষ, বাচ্চার খোঁজ খবর না রাখলেও দোষ, সবকিছুতে দোষ। থানায় এসে তো টাকা ওই আখিয়ে চাইছে ভিক্ষা। তো মাহাদার তিশা সবকিছুর জন্য নষ্ট, সবকিছুর জন্য দায়ী। ধাপ করে মুখের উপর দরজা লাগাই দিছে। না ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা, কিসের দেখা সাক্ষাৎ, কিসের কথা? সন্তানের যে 7,000 করে টাকা দিতে হবে, আমার কাবিনের টাকা দিতে হবে, চাইছে কেন আমাদের কাছে? দিতাম না, দেখাও করতো না, কিছু হতো না, চাইছে কেন টাকা? মানে যে কান্না করতে পারবে, এখানে চিৎকার বেড়া কান্না করবে, সেই সবচেয়ে সাধু। দুনিয়াতে সব সাধু সে। এখানে ছিলই না, এখানে কান্না করার কি আছে? হ্যাঁ, বাপে যা বুঝাইছে ওর বাবা বাচ্চাটা নাটক করলো, জানেই না আজকে আহাদের দেখা করতে আসার কথা। তাহলে এই যে 48 মিনিট আগেও আমি ওরে ফোন দিছি, ফোন ধরে না। আসতে বলছে, আসার পরবর্তীতে আর ফোন ধরে না। ও তাহলে আসতে বলছে কেন? দেখা করতে দিবে না? কি হবে বাচ্চার সাথে দেখা না করতে? করে আছে এখানে যে যেমনে যা পারতেছে তাই বলতেছে, যা কিছু হইতেছে সবকিছুর জন্য আমরা দোষী, আমরা দায়ী, আমরা সবকিছু করছি। আমরা কেউ উপরেই যাই না, কেউ যায় নাই। আমি গেছি, আরিফ গেছি, স্বামী গেছে, এই 4টা মানুষ আমরা উপরে গেছি, আলিশারে নিয়ে গেছি। সেখানে ও কিভাবে পার্লারে বসে এইভাবে কাঁদতেছে? আমার বাচ্চা নিয়ে গেছে। তোর কোন বাচ্চা নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে তোর বাচ্চা? দুনিয়াতে সবকিছু যে যাই করুক না কেন ভাই, তিশা রাহাত মানে হচ্ছে কি সবচাইতে খারাপ। এখন তুমি কান্দো, তাইলেই তুমি আমার ওই নাটক করার জায়গা আসে না আমার। আমি আজকে রাগের মাথায় এই সিনকেটটা করতে বাধ্য হইছি। এমন অকাত্য ভাষায় কথাবার্তা বলছে, এমন কাজ করছে। এর আগে তোমরা জানো যে থানা থেকে একটা মীমাংসা করা হয়েছে, যেটা কাগজ আমি আপলোড দিয়েছিলাম। ভরণ পোষণের ব্যাপারে 7,000 করে টাকা দেওয়ার কথা, আর সেটা ডেট ছিল এই মাসে। কেউই যায় নাই, আমি এই জন্য আলিশার কাছে নিয়ে আসা হয়েছে। যে কারণে আমি আসছি আমার সন্তানের সাথে দেখা করতে। আকিকে ফোন দিয়ে আসা হয়েছে যে আমরা আসতেছি। আমরা উপরে গেছি, আমার কাছে সবকিছু ভিডিও প্রুফ আছে, আমি সব আপলোড দিব সময় মতো। কেউ যায় নাই, জাস্ট আমি, আমার ভাগনা আরিফ, স্বামী, এই কয়জন আমরা গেছি। জাকির আম্মু ছিল ভিতরে, আমরা গেট নক করছি, গেটের সামনে আসছে। আসার পরবর্তীতে আমরা আয়েশার সাথে দেখা করার জন্য বাসায় গেছি। এর পরবর্তীতে এক পর্যায়ে উনি লিটারালি আমাদের মুখের উপরে দরজা আটকে নিয়ে, ডিভোর্স হয়ে গেছে, সংসার নাই, এই জায়গায় কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই। আমি সবকিছু ভিডিও প্রমাণ সহকারে আপলোড দিয়ে দেবো এক সময়। ডিরেক্টলি আমি তাকে বলছি যে দেখেন, আপনি যে বলতেছেন সংসার ভাঙার জন্য বা কোনো কিছু, এই সংসার ভাঙার ব্যাপারে আপনি দেয়। আমি ডিরেক্টলি বলছি, আমার কথা হচ্ছে আমি এখানে গেছি, সে আমার শার্ট নিয়ে টানা হেঁচড়া করে আমার শার্ট মাঠ খুলে টুলে যে অবস্থা বানাইছে, যে কারণে আমার রাগ উঠছে। ওখানে ভাই সবাই ছিল, বাসার আশেপাশে সবাই ভিডিও করতে, সবাই আপলোড দিবে ওনারা কি করছে। এইরকম সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না। তো আমরা মিরপুর আসছি, ঠিক আছে, তাহলে আয়েশার সাথে দেখা করুক। আমরা গাড়িতে নিচে বসা ছিলাম, আমরা এখানে রাজা মৌসুমী আছে, এখানে হচ্ছে 203 আছে, তারপরে আরো 203 এর জামাই আছে, সেখানে হ্যাঁ আকিকে বলে আসা হয়েছে, সবাই দেখছে সেটা। আকির সাথে আমি কথা বলছি, এই জায়গাতে আমাদের মুখের উপরে দরজা আটকে নিয়ে সিন ক্রিয়েট করা, এই তুমুল কাহিনী করছে। সেখানে আমার এসে ব্লেম দিতেছে যে এত কিছু হয়ে গেছে, এত নষ্ট, এত সবকিছু ধ্বংস করার পর সবকিছু যদি আমার জন্য হয়ে থাকে, ঠিক আছে, আমি আমার সন্তান নিয়ে গেলাম। আমি ফার্স্টে বলছি যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি, আমার থেকে বলে দেওয়া হয়েছে যে বাবা সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা সিম্পল ব্যাপার, কোনো ভাষা নাই। কোথায় নিয়ে গেছি ভাই? আমি রাগ করে আমার সন্তানের সাথে আমি দেখা করতে যাওয়ার কারণে যদি এত কিছু হয়, তাহলে ভাই কি বলবো? আমি যেটা সত্য, আমি রাগ করে আখির আম্মুকে আমি বলছি যে হচ্ছে কি আমি যদি সবকিছু নষ্টই করে থাকি, তাহলে আমি আমার সন্তান নিয়ে গেলাম। এই জায়গায় আমার বলার কোনো ভাষাই নেই। এই কথা বলে আমি আজকে নিচে পর্যন্ত নিয়ে আসি। আমার মাথা রাগ উঠে গেছে, আমি রাগের মাথায় করছি, যেটা সত্য কথা। আমি এখনো থানার সামনে বসে আছি। নাটকটা করলো কান্নাকাটি, জানি না আমরা যাবো, আমাকে কেন বলো? হ্যাঁ আলিশাকে নিয়ে আয়। সমাধান সেই সবচেয়ে পবিত্র মানুষ, আর বাদ বাকি সবাই হচ্ছে গিয়া মানে ঘাস কাইটা চলে, আর কিছু না। বাচ্চা এখন ওদের কাছে কেন মিথ্যা নাটক করলো? এই নাটকের মানে কি? আমি রাগের মাথায় নিয়ে আসছি। নিয়ে আসার পরবর্তীতে গাড়িতে যারা ছিল সবাই বলছে এটা ভুল হইতেছে, সুন্দর মতো আমার কাছে বুঝাই দেওয়া হয়েছে।